আসসালামু আলাইকুম। আজকে একটা অভিজ্ঞতার কথা বলবো, সেটা অনেকের কাছে পুরনো, অনেকের কাছে নতুন। আমি একটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানে চাকরি করি। তো এইখানে যেখানে গিয়ে আমার ওয়ার্ক প্লেস, জব প্লেস, সেটা এখান থেকে মোটামুটি ভালোই দূরে, 40 থেকে 60 মিনিট লাগে সেখানে যেতে বাসে করে। তো আমার এইখানে কোম্পানি বারবার আমাকে ভিলা চেঞ্জ করে। এরপরে এমন একটা বিল্ডিংয়ে ভিলা দিয়েছে, একটা ওয়াশরুমের উপরে আমরা মোটামুটি মিনিমাম 30 জন মানুষ ওইটার উপর ডিপেন্ডেবল। সেরির টাইমে উঠে সবাই সেরি করে, এরপর হচ্ছে লাইন ধরতে হয়, লাইন ধরে টয়লেট ইউজ করতে হয়। তো টয়লেট একটা ন্যাচারাল ইস্যু। তো এটার কারণে আমি আসলে আজকে আমার বাস মিস করি, ডিউটি বাস মিস করি। তো আমার পর আগেও 3 জন সিরিয়াল ছিল, 3 জনের পরে আমি ওয়াশরুমে যাই, বের হয়ে রেডি হয়ে তারপর নিচে গিয়ে দেখি বাস নেই। কিন্তু অন্য কোম্পানির বাস দেখলাম যে দাঁড়িয়ে আছে, তারা 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করে, তারাও কিন্তু সেম লোকেশনেই যাবে। কিন্তু আমার বাস মনে করেন যে ওয়েট করে না, আসার সাথে সাথে প্যাসেঞ্জার তুলে সাথে সাথেই চলে যায়। এটা আমার জন্য এটা খুব খারাপ বিষয়। অন্যের জন্য কি তা জানি না। তো আমার কোম্পানি বারবার আমাকেই ব্লেম করে। আমি বললাম আমার সিট চেঞ্জ করে দেন, আমাকে আগের জায়গায় নিয়ে দেন। আমার আগের জায়গায় তো এরকম আমার অ্যাবসেন্ট ছিল না। এখন দেখি কি করে তারা, মনে হয় না কিছু করবে। ভাই, এই যে গাড়ি মিস করছি, আসলে একটা টয়লেটের উপর এতগুলো মানুষ ডিপেন্ডেবল, এইভাবে যাওয়া সম্ভব বলে? এত দূর থেকে আমার একটু যাওয়ার ব্যাপার, ওইখানে একটা সিট দেন নাকি? এত দূর থেকে যাওয়া আমার অসম্ভব। এখন 6টা বাজে, তাও 2-5 মিনিট 10 মিনিট যাবত এই গাড়িটা দাঁড়ানো লাজিমিট। আর আমাদের গাড়ি দাঁড়াই না, 50-এ আসুক, রেডি আসুক, আসার পর তো অন্তত 10 মিনিট দাঁড়াই না। আর এই গাড়িটা নিবে না আমাকে।